এই বিগত সময় ছাত্র শিবিরের নাম নেওয়া যাইতো না। আর এই ছাত্র শিবিরকে এই দেশের স্বৈরাচারেরা এই দেশের সাধারণ মানুষের ভিতরে ঢুকাইছে। ছাত্র শিবির হলো রক্ষা দল। কথা বলেন না কেন? এটা মিথ্যা তহমত। যেভাবে আমাদের কলিজার টুকরা, সারা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে রাজাকার বানাইছে, দর্শনকারী বানাইছে, এইভাবে ছাত্র শিবিরকে অপবাদ দিয়েছে জঙ্গিবাদে। ঠিক কিনা বলেন? আমরা বাংলার জমিনে যারা আল্লামা সাঈদী শাহ, সাবেক জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি শাহ তাদেরকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে আমরা চাই। কারা কারা দেখতে চাই? হাতগুলো দেখতে চাই। মনে রাখবেন, সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ফাঁসির রাজ্যে কুকুর দিয়েছিল, সেই কুকুর এখনো দুনিয়াতে আছে। সেইটা থেকে জাতি শিক্ষা দেওয়া উচিত। সে কথায় কথায় টকশোতে গিয়া বলতো আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি। কথা বলে নাই? কুকুর মানিক, কালো মানিকটা, সে বলেছে সাঈদীকে ফাঁসি দিয়েছি। আল্লাহ তাআলা তারে ইঁদুর ছানার মতো, কুকুরের বাচ্চার মতো ভিজাইয়া বর্ডারের মধ্যে কলা পাতায় শোয়া রাখছে। কথা বলেন না কেন? এই যে ইসলামী আন্দোলন কোন বাপের পেটের কবরস্থানে বন্ধ করবে। ঠিক কিনা বলো? কারণ এই দেশ কার বাপের নয়। এই দেশটাকে যুগ যুগ ধরে এক বাপের বানানোর চেষ্টা করেছে। এই দেশ সমস্ত মুসলমানদের দেশ। এক বাবার দেশ বানানোর চেষ্টা করেছে, একটা পরিবারের দেশ বানাইছে, আর কিছু পা চাটা গোলামেরা তাদের সাথে গোলামি করেছে। এই দেশটাকে তার বাবার, কথা বলে না, তাদের বাবার। এই দেশের সমস্ত মানুষের অধিকার রয়েছে, আর এই দেশটাকে বানাইছে। সম্মানিত ভাইরা, সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দিয়েছে। ওই মালিকের অবস্থা কি মনে রাখবা। যারা কোরআন বিদ্বেষী, ভালো করে শোনো, একটাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবি না, একটাও পারবি না। সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নামাজি না বেনামাজি? কথা বলেন, নামাজি না বেনামাজি? আমরা দেশের এখন বললে অনেকে খুশি হবেন না, খুশি হবেন। মৌলবীদের মাঝে কটি দল আছে, ওরাও ছাত্র শিবির দেখতে পারে না। কিছু হুজুরেরা মাদ্রাসায় বসে বসে ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলে, ওরা নাকি রক্ষা দেয়। অথচ এই দেশে একটা রাস্তায় কোন মানুষ যদি বিপদে পড়ে, দুইটা ছাত্র শিবিরের বন্ধু থাকলে তার জীবন বাজি রেখে চেষ্টা করে তাকে উদ্ধার করার জন্য। এই নজির ছাত্র শিবিরের আছে, আমরা এটা দেখে এসেছি। ছাত্র শিবির নামাজ ছাড়ে না, আর ছাত্রলীগ নামাজ পড়ে না। ওদেরকে বানাইছে সোনা ছেলে, আর ছাত্র শিবিরকে বানাইছে জঙ্গি। কথা কন না কেন? আর জঙ্গি বানায়া আমার পার্শ্ববর্তী দেশ মূর্তি পূজারীদেরকে বাপ দেখিয়া চাই দেশে ক্ষমতায় আসার জন্য। কথা বলো না কেন? কথাগুলো কষ্ট হচ্ছে না? এখনো পায়ে তারা চলছে মুদিরে বাবা ডাইকে হলেও ক্ষমতার চেয়ারে বসার জন্য। এই বাংলাদেশের মানুষের যদি লাজ লজ্জা থাকে, তাহলে এই দেশে আর ওই স্বৈরাচারকে চেয়ারে বসতে করে দিতে পারে না। ঠিক কি বলো? আপনাদের কষ্ট হয় না? সেদিন একটা মাহফিলে এগুলো বলছিলাম, দুইটা হাসি মারছে। আমি বললাম, মিয়া, যাত্রা বাড়িতে যেভাবে পাখির মতো আমার ভাইদেরকে গুলি করেছে, কুকুরের ঢলে গুলি করে, সেখানে যদি তোমার ভাই হতো তাহলে তোমার কেমন লাগতো? লাশগুলোকে আশুলিয়ায় যেরকম ভাবে পুরা মুরগি, এরকম লাশগুলোকে পুরানো হচ্ছে। এই দেশে আবার ক্ষমতার স্বপ্ন দেখে। কথা বলে না কেন? এই মুসলমানেরা রক্ত দিয়ে হলেও এই স্বৈরাচার দেখাতে হবে। ঠিক কিনা বলো? স্বৈরাচারের দুঃসাহদেরকে দেখাতে হবে। রাজা এই দেশের মানুষের যদি
এই 16 বছর জামাতের কোন নেতার নাম পোস্টারে উঠতে পারে নাই। সব নেতার পোস্টারে নাম আছে, জামাত ইসলাম লেখা কোন নেতার নাম নাই। কথা বলা না কেন? এই জন্য এটা কোনো দলবাজি নয়, হক যে কথা, যে সংগঠনের ভিতরে আছে নামাজ, যে সংগঠনের ভিতরে আছে ইসলামের দাওয়াত, যে সংগঠন আছে হকের কথা, সেই সংগঠনকে বলা হলো জঙ্গি। আর যারা এই দেশে যুগ যুগ ধরে দর্শন করলো, হত্যা করলো, লুটপাট করলো, এই দেশের হাজার হাজার কোটি লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা হলো এই দেশের মালিক। এক নম্বর কাজ হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে বলেন? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমি এটা কোনো দলের নাম নেব না, তবে একবার চিন্তা করে দেখবেন আমি একজন মুসলমানের সন্তান। কথা বলেন না কেন? আমার ঈমান নিয়ে কবরে যেতে হবে। যারা ইসলামী আন্দোলন করে তারা শুধু দুনিয়ার এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আমি কয়েকদিন আগে সাবেক আমিরের জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির কবর রাত 1টার সময় জিয়ারত করতে গেছি। ওনার গ্রামে মাহফিল করে গিয়ে দেখলাম ওনার বাড়িতে যাওয়ার রাস্তাটা ঠিক নাই। দেখে এসেছি ওনার বাড়িতে যাওয়ার রাস্তা পাকা করে নেই ভালো করে, গাড়ি যাইতে হলে ওই আপনাদের দশা। ইচ্ছা করলে একজন সফল মন্ত্রী ছিলেন, তিনি চাইলে তার রাস্তাটাকে কি করতে পারতেন। আমার এলাকায় দাড়ি মুসনাই এক নেতা ছিলেন, আমি হলাম সবচেয়ে কুখ্যাত এবং বিখ্যাত এলাকার মানুষ। কথা কর না কেন? কি এলাকার সবচেয়ে কুখ্যাত ডিবি হারুন ছিলেন। ওর বাসা কোথায়? কিশোরগঞ্জ। জনগণের কোটি কোটি টাকা লুণ্ঠন করে হাওরের উপরে বাড়ি বানাইছে। এগুলা বন্ধ করবে কিসে? আয় হাত তুলে বলেন, কিসে বন্ধ করবে? কোরআন ছাড়া এগুলো বন্ধ হবে না। এই জন্য কোরআনের দরকার আছে না নাই? আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা কি চাই? আমার ভাইরা হাজার হাজার কোটি টাকা খরচ করে হাওরের উপরে বাড়ি বানাইছে। ঢাকা শহর থেকে কোনো গাড়ি যাইতে পারবে না, ওইটা আপনার ফেরি দিয়ে পার হয়ে পরে রোডে উঠতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে এই দেশটাকে লুণ্ঠন করা হচ্ছে। ইসলামী রাজ যদি কায়েম হয় তাহলে এগুলো বন্ধ হবে। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয় এমনিতেই ওসি, ডিসি, এমপি, মন্ত্রী সব চরিত্রবান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক নম্বর হলো নামাজ কায়েম করা হবে। 2 নম্বর ও আতাউ যাকাত, যাকাত নেওয়া হবে, যাকাত দেওয়া হবে। যাকাতকে সরকারিভাবে উসুল করা হবে। আমার দেশে যাকাত দেওয়া হয় কয়েকটা তেনা লুঙ্গি দিয়া। এরপরে আল্লাহ পাক বলেন আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা প্রদান করা হবে। আমার দেশে সৎ কাজের আদেশ ও সৎ কাজের বাধা নাই। এটা শুধু কিছু হুজুরা, কিছু দিনদার মানুষেরা করে যাচ্ছেন। কিন্তু যদি ইসলামের রাজ কায়েম হয় তাহলে এই দেশে সরকারিভাবে সৎ কাজের আদেশ দেওয়া হবে, অসৎ কাজে বাধা দেওয়া হবে। আল্লাহ পাক কবুল করে। সবাই বলেন আমিন। সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আলোচক বীর চেতনার বীর পুরুষ মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ এসেছেন। সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ। এই দেখেন কয়েক বছরে আমি হুজুরের ওয়াজ আমি ইউটিউবে, ফেসবুকে দেখি, কিন্তু আমার আসলে ভাগ্য হয় না একসাথে সাক্ষাৎ করছে। আজকে পোস্টার যখন দেখছি, আজকে আমি পোস্টারটা দেখেছি,
খুব খুশি হয়েছি, কারণ হুজুরের আব্বার নাম আমি সবসময় শুনি এবং আমি মোবাইলে ওনাদের ইতিহাস এবং সাইদ রহমতুল্লাহ আলাইহির জবান থেকে হুজুরের আব্বার নাম আমি অনেক শুনেছি। আমার বাসা তো কিশোরগঞ্জ, অনেক দূরে মানুষ। তবে তিনি যে বীরচোলার একজন সিংহপুরুষ ছিলেন এবং কত বড় আলেম ছিলেন আমি কিছু শুনেছি, কিন্তু আজকে সেই হুজুরের সাহেবজাদার সাথে আজকে আমার সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে খুবই আনন্দিত মনে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আসলে সূর্যের আলোর কাছে কুফিবাতের কোনো দাম আছে? কথা বোঝেন আপনারা, কথা বোঝেন না। এই যে লাইট, এইটার কাছে ওইটার কাছে কি ওই যে মোমবাতির আলোর দাম আছে? কোনো জ্বলবে যা? তাহলে এখন আর নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুরের হায়াত রিজিক আল্লাহ তাআলা বারাকাত দান করুন। আমি হুজুরের এলাকায় যে লোকটা নামাজ পড়ে, নামাজি বান্দা কখনো চুরি করতে পারে না, নামাজি বান্দা জেনা করতে পারে না, জানা নামাজি বান্দা ব্যভিচার করতে পারে না। আজকে আমার দেশে যারা দর্শন করে এরা নামাজি, কথা কন নামাজি। আমার দেশে সোনার ছেলে, চিনেন সোনার ছেলের দল? ছাত্রলীগ, চিনেন না? ওরা এই দেশে তালিকা করে ইডেন কলেজের মেয়েদেরকে দর্শন করছে। কথা কন না কেন? তালিকা করে করে এই দেশের মেয়েদেরকে দর্শন করছে, আর এদেরকে নাম দিয়েছে সোনার ছেলে। আর যে ছেলেরা ইসলামী ছাত্র শিবিরের এই দেশের সবচাইতে আদর্শ ছাত্র সংগঠনের নাম হলো ইসলামী ছাত্র শিবির, ঠিক না বল? কারা কারা এক কথা আমার সাথে হাত ধরে রাখতে চাই?